আজকে মজার একটি পিঠার রেসিপি শেয়ার করছি। পিঠাটা এত বেশি মজা, যদিও কোনো প্রিপারেশন ছাড়া তৈরি করা, ভাবলাম যে না শেয়ার করে দিই। এই পিঠাটা ছিল চালের গুঁড়ি, নারকেল, মিঠা, তারপরে হচ্ছে যে বাদাম, চিনি তো দেওয়া লাগে না, যেহেতু খেজুর মিঠাটা দেওয়া হয়েছে। আর পিঠার খামিরটা তৈরি করা হয়েছে ঠান্ডা পানি না, একটু গরম পানি, কুসুম গরম পানি দিয়ে। এরপর হচ্ছে গরম তেলে ভাজা ও সাথে ডিমও ছিল। পিঠাটা এত বেশি মজা, যেহেতু আমাদের খেজুরের গুড়টা দিয়ে তৈরি করা। সো আমি একটু ঘুমিয়েছিলাম, আমার শাশুড়ি মা হচ্ছে যে মেখে রেখেছিল। তো আমি ঘুম থেকে উঠে ভাবলাম না, এত মজার পিঠার রেসিপি না শেয়ার করলেই নয়। তাই আমি কি করেছিলাম, পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। এত বেশি মজা, আশা করি আপনারা বাসায় বানাতে পারেন। অবশ্যই বানালে কমেন্টে জানাবেন। অনেক বেশি মজা এই পিঠাটা খেতে। একটু আবার এখানে মিষ্টি জিরাও চাইলে অ্যাড করতে পারেন, এটা হচ্ছে আপনাদের পছন্দের অনুযায়ী করবেন। অর্থাৎ আমাদের বেসিক জিনিসগুলো ঠিক রেখে আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি। আর হচ্ছে যে যখন আমরা খামিরটা তৈরি করবো অতিরিক্ত পাতলা না করে একটু ঘন থাকে, তখন পিঠাটার ভিতরে একটু মোটা মোটা থাকে আর খেতে অনেক মজা হয় আর অনেক বেশি ফুলে। আর এই পিঠাটা তৈরি করার সময় চুলার আঁচটা অর্থাৎ মিডিয়াম লোতে থাকবে। তেলটা গরম হয়ে গেলে এরপর অতিরিক্ত আর আগুন দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত আগুনে হবে যে পিঠার উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সুতরাং আগুনটা মিডিয়ামেই থাকবে। এটাকে পোয়া পিঠা বলা হয়ে থাকে। আর এখানে হচ্ছে ডুবো তেলে ভাজতে হয়। আর বেশি আগুনটা যদি বেশি কম থাকে তাহলে ভিতরে অনেক বেশি তেল ঢুকে যায়, যার ফলে পিঠাটা খেতে অতটা ভালো লাগে না। গ্রাম অঞ্চলে শীতকাল আসলে এই পিঠা বানানোর প্রচলন অনেক বেশি হয়। আর ঢাকা শহরে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পিঠাটা খাওয়া যায়। পিঠা অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে, এখন ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি কতটুকু মজা হয়েছে এবং ভিতর কোনো কাঁচা নেই। আর এটা হচ্ছে আসলে অনেক কিছু আছে যেটা হচ্ছে যে বলে বোঝানো যায় না, খেয়ে টেস্টটা নিতে হয়। কিন্তু সরি, আপনাদেরকে খাওয়াতে পারছি না, যেহেতু রেসিপিটা দিয়ে দিলাম। সুতরাং বাসায় ট্রাই করবেন, এত টেস্টি একটা পিঠা মিস করা যাবে না। আর যেহেতু এখানে একটু নারকেল বাদাম দেওয়া হয়েছে, গ্রামের বাড়ি থেকে নারকেল এসেছে অনেকগুলো, সো নারকেল বাদাম সব কিছু দিয়ে বানানো হয়েছে। পিঠাটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠাটা আপনাদেরটা কেমন হয়েছে আর খেতে কতটুকু মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।